একটি স্টাইলিস্ট ফন্ট, সেটা বাংলা হোক অথবা ইংলিশ হোক, এটার গুরুত্ব হচ্ছে কত বড় একটি ভূমিকা পালন করে থাকে সেটা আমরা পোস্টার, লোগো, গ্রাফিক্স ডিজাইন, ব্যানার আর্ট এগুলোর দিকে ফলো করলেই বুঝতে পারবো। আর সমস্যাটা তো তখনই হয় যখন আমরা প্রপারভাবে পিক্সেল ল্যাব আর কাইনমাস্টারে এই দুইটা অ্যাপসে সঠিকভাবে নিজের পছন্দ মতো ফন্ট এক্সট্রাক্ট করতে পারি, অ্যাড করতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে এই দুইটা অ্যাপসে কিভাবে ডাউনলোডকৃত আপনার পছন্দ মতো ফন্ট আপনি যুক্ত করে আপনার প্রজেক্টে কাজ করতে পারবেন অ্যান্ড সেটা আরও নেক্সট লেভেল অ্যান্ড প্রফেশনাল লুক দিতে পারবেন। সো আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা সময় ছিল যখন কাইনমাস্টারে ফন্ট ডাউনলোড করা যেত, কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপস লাগতো সে এক্সট্রাক্ট করার জন্য। বাট আজকের ভিডিওতে আমরা কোনো প্রকার অ্যাপস ইউজ করব না, ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড করব অ্যান্ড দেখব কিভাবে কাইনমাস্টার অ্যান্ড পিক্সেল ল্যাবে এই দুইটা অ্যাপসে যে কোনো ফন্ট আপনি ইজিলি সেট করে নিতে পারবেন অ্যান্ড আপনার প্রজেক্টে কাজ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা দেখব পিক্সেল ল্যাবে কিভাবে এই ফন্টগুলো অ্যাড করবেন। সো লেটস স্টার্ট। অলরাইট, তো আমরা এখন প্রথমত দেখবো যে কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়, তাও আবার ডাউনলোড কিছু ফাইল ফন্ট। তো আমরা এখন ফন্টগুলো অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ফন্ট ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা সার্চ বারে এসে জাস্ট টাইপ করবেন বাংলা স্টাইলিস্ট ফন্ট। তো লেখার পর এখানে দেখতে পারবেন অসংখ্য আপনার সাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে কোনো একটি সাইট সিলেক্ট করতে পারেন। তো আমার ক্ষেত্রে হবে লিপিঘর.com। তো লিপিঘর.com-এর উপর যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পাবেন প্রিমিয়াম ফন্ট রয়েছে। তো আমরা প্রিমিয়াম ফন্টে যাচ্ছি না, আমরা এখান থেকে ফ্রি ফন্টের উপর ট্যাপ করে দিব। তো যখন আমরা ফ্রি ফন্টের উপর ট্যাপ করে দিব তো এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু অসংখ্য ফন্ট এখানে আমাদের সাজেশনে চলে আসবে। এক সেকেন্ডে বাংলাদেশ হয়ে গিয়েছে, হ্যাঁ। তো আসার পর এখানে দেখতে পারবেন আগে আমি এক্সট্রাক্ট ফন্ট করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখতে পারবেন ফন্টগুলো কিন্তু চলে আসলো। তো এখান থেকে আপনি পছন্দ মতো করে আপনার যে ফন্টগুলো প্রয়োজন আপনি সেই ফন্টগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমার কাছে এই ফন্টটা অনেক সুন্দর লাগছে, তো আমি এটা এখন ডাউনলোড করব। তো কীভাবে ডাউনলোড করবো, এটার উপর ক্লিক করে দেবো। তো যদি অ্যাড আসে তো ক্লিক করে দেবেন ক্রস আইকনের উপর। তো দেখতে পারবেন ডাউনলোড অপশন লেখা থাকবে, তো ডাউনলোডের উপর চাপ দিবেন। যখনই আপনি ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু ডিসক্লেমার দেওয়া রয়েছে। তো এখান থেকে জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই বক্সের উপর টিকমার্ক দিয়ে অন করে দেবেন অ্যান্ড করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড লেখা অন হয়ে যাবে। তো ডাউনলোডের উপর চাপ দিয়ে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনার পছন্দ মতো খুবই দ্রুত একটি ফন্ট আপনি ডাউনলোড করে ফেলবেন। যখনই ডাউনলোড হয়ে যাবে আপনারা এখান থেকে চলে আসবেন আপনাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর এখন দেখতে পারবেন একটু যদি রিলোড করেন এখানে দেখতে পারবেন আপনার ডাউনলোডকৃত ফাইলটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডকৃত দুইটা ফাইল রয়েছে। তো আমরা দুইটাকে এক্সট্রাক্ট করবো, তার জন্য ফাইলের উপর ট্যাপ করবো। এখানে দেখতে পারবেন এক্সট্রাক্ট টু। তো এক্সট্রাক্ট টুর উপর ক্লিক করবো। এখান থেকে আমরা চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি ফাইল সিলেক্ট করতে পারেন অথবা একটি ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা টিউবের উপর ক্লিক করছি, করার পর এখান থেকে মোর থেকে একটি ক্রিয়েট ফাইলের উপর ট্যাপ করবো। তো একটা আমরা ফাইল ক্রিয়েট করছি এখান থেকে আর ফন্ট, জাস্ট সাপোজ আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। তো আর ফন্ট লিখে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপর আমরা সিলেক্ট করবো ফাইল অ্যান্ড নিচে দেখতে পারবেন এক্সট্রাক্ট অপশন। তো এক্সট্রাক্টের উপর ক্লিক করে দেবো। তো এক্সট্রাক্ট করার পর দেখতে পারবেন একটি ফাইল এক্সট্রাক্ট হলো। সেমভাবে আপনি যতগুলো ফাইল বা ফন্ট এক্সট্রাক্ট ডাউনলোড করবেন সবগুলো কিন্তু এক্সট্রাক্ট করবেন। তো আমরা দ্বিতীয়টা দেখি এখন কীভাবে করে। তো দ্বিতীয় ফাইলের উপর ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইল টু আসার পর এখান থেকে আমরা যে ফাইলটি সিলেক্ট করেছিলাম সেই ফাইলে যাব অ্যান্ড যাওয়ার পর আর ফন্টে আসার পর এক্সট্রাক্ট ফাইল। এভাবে কিন্তু আপনি এক্সট্রাক্ট করে ফেলবেন। দেন আমরা এখন চলে যাব পিক্সেল ল্যাব। ওকে, তো পিক্সেল ল্যাবে আসার পর আমরা সকলে জানি এরকম একটি ইন্টারফেস হয়। তো আমরা এখান থেকে জাস্ট ওকে বাটন হিট করে দিচ্ছি। হিট করার পর আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক ইমেজ নিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়।
অলরাইট, তো করার পর এখান থেকে আমরা যদি কোনো বাংলা একটি টেক্সট লেখার চেষ্টা করি তাহলে আমরা এখন দেখি কিভাবে। তো সাধারণত আমি একটি টেক্সট লিখছি, লিখে জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি। তো এখন লেখার পর ওকে বাটনে হিট করবো, অ্যান্ড হিট করার পর এটা কাস্টমাইজ করে নেবো। অ্যান্ড এখান থেকে 2 নম্বর অপশনে এটার উপর আসার পর এখান থেকে দেখতে পারবেন ফন্ট অপশন, তো ফন্টের উপর ক্লিক করে দিবেন। ফন্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ডিফল্ট ফন্ট থাকবে, এখান থেকে মাই ফন্টে আসবেন। অ্যান্ড এখান থেকে যে ফাইল দেখছেন এই ফাইলের উপর চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর আপনি এখান থেকে যে ফাইলটা সিলেক্ট করেছিলেন, তো আমার ক্ষেত্রে ছিল প্রথমত ভিটিউব, যে এটা দেখছেন ভিটিউব, তো এটার উপর ক্লিক করব। এখান থেকে ওই যে আর ফন্ট ক্রিয়েট করলাম ওই সে আর ফন্টের ফাইল, তো আমরা এটা সিলেক্ট করছি। তো এখানে দেখতে পাবেন 2টা ফাইল কিন্তু থাকবে, তো আমরা এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে আপনারা কিন্তু এই 2টা সিলেক্ট করবেন, এখান থেকে যে ইংলিশ লেখাটা রয়েছে ওইটার উপর ট্যাপ করবেন। দেওয়ার পর 2টার পরে এইভাবে সিলেক্ট করবেন, অ্যান্ড আবারও ব্যাকে আসবেন, অ্যান্ড আবারও ব্যাকে আসবেন। অ্যান্ড আসার পর এখান থেকে 2 নাম্বার যে ফাইলটা রয়েছে এটার উপর ক্লিক করব। এখান থেকে আবারও এটাও না, এখান থেকে ইংলিশ যে আনইউকোড, তো এটার উপর ক্লিক করব। অ্যান্ড দেন সিলেক্ট হয়ে থাকবে, তো তার উপর অ্যাড টু সিলেক্ট। তো সিলেক্ট করার পর আপনারা দেখবেন এখান থেকে কোনো এক জায়গায় ফন্টটা রয়েছে, তো এখানে কোন জায়গায় ফন্টটা রয়েছে আমাদের একটু খুঁজে বের করতে হবে। তো দেখতে পেলেন এখান থেকে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি অ্যাকচুয়ালি ফন্টগুলো কিন্তু এক্সট্রাক্ট করে আপনার পছন্দ মতো করে কিন্তু আপনার যে কোনো ফাইলে ইনপুট করে কিন্তু আপনি পিক্সেল ল্যাবে সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো সরাসরি এই লিঙ্ক থেকে কিন্তু আপনি চলে আসবেন এই ফন্টে, এই ফন্টের ওয়েবসাইটে। তো এখান থেকে প্রচুর পরিমাণ ফন্ট রয়েছে একদম ফ্রি। তো এখান থেকে আপনি কিভাবে এখন ফন্টগুলো খুঁজবেন, রাইট? তো ফন্টগুলো খোঁজার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি কিওয়ার্ডের উপর চাপ দিবেন, লাইক ডি। তো দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে ডি নামক যত কিওয়ার্ড রয়েছে এখানে কিন্তু অসংখ্য কিওয়ার্ড ফন্টগুলো পেয়ে যাবেন। আর এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি, কোনো পে করতে হবে না। অবশ্যই এখান থেকে কিন্তু খুঁজে আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে শুধুমাত্র দেখতে পারবেন এগুলোই নয়। তো আমার ক্ষেত্রে ধরেন আমার এই ফন্টটা অনেক সুন্দর লাগছে, তো আমি এটা ডাউনলোড করলাম উদাহরণস্বরূপ। ওকে, তো এইভাবে দেন সেম পদ্ধতি কিন্তু আমরা এক্সট্রাক্ট করবো এখন KiNEmasterে। অলরাইট, তো KiNEmasterে অ্যাড করার জন্য আমরা একটু পরে দেখব। তার জন্য আমরা এখন দেখতে পারবো এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে, যেমন আমরা ডি অপশনে ক্লিক করেছিলাম, অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন ডি নামক ফন্ট কিন্তু 132টা রয়েছে পুরা আপনার এই ইন্টার ওয়ার্ল্ডসে। তো এখন কি করবেন, অ্যান্ড দেন এখান থেকে আপনি যতগুলো কিওয়ার্ড রয়েছে, তো আমি সাধারণত আয়ের উপর ক্লিক করছি, যে লেগে গেছে সমস্যা নেই। তো এখানে দেখতে পারবেন প্রচুর পরিমাণ কিন্তু ক্যাটাগরির সে ফন্টগুলো রয়েছে, আপনি এখান থেকে পছন্দ অনুযায়ী আপনার ফন্টগুলো কালেক্ট করে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখন দেখে আসি, চলুন KiNEmaster কীভাবে ফন্টগুলো অ্যাড করবেন। তো তারপর যেটা আপনারা ডাউনলোড করেন মাত্র ইংলিশ ফন্ট, তো এটা এখন এক্সট্রাক্ট করবেন। কীভাবে? সেমভাবে এক্সট্রাক্ট করবেন। তো আমি খুবই দ্রুত এক্সট্রাক্ট করে ফেলি। অ্যান্ড ফাইনালি আমরা এখন KiNEmasterে দেখবো সেই ফন্টগুলো আমরা কীভাবে অ্যাড করতে পারবো। ডিফল্টগুলো যেভাবে আমরা পিক্সেল ল্যাবে সুইচ করেছিলাম ফন্টগুলো ডাউনলোড করা ফাইল, তো এখন কিভাবে আমরা ওইটা KiNEmaster ইনপুট করবো। তার জন্য যে কোনো একটি ক্রিয়েটে আসতে হবে, একটি ফাইল আপনার নির্বাচন করতে হবে। তো আমি সাধারণভাবে একটি ব্ল্যাক ইমেজ নিচ্ছি। অ্যাড নেওয়ার পর এখান থেকে লেয়ার টু টেক্সটে আসবেন। টেক্সটে আসার পর আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারবেন। তো আমি আবারও পরীক্ষা লিখছি। তো লেখার পর যখন আমরা ওকে বাটনে হিট করে দেবো দেখতে পারবেন আমাদের ইন্টারফেসটা থাকবে এরকম। তো আমরা এখান থেকে AA নামক সাইট, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার ক্ষেত্রে হতে পারে অ্যান্ড্রয়েড অথবা 10, অথবা আপনি যদি কিছু ডাউনলোড করে থাকেন তাহলে এখানে ডাউনলোড করা ফাইল থাকতে পারে। তো এখান থেকে আপনি মাই ফন্ট কখন পাবেন, যখন আপনি ফন্টগুলো অ্যাড করবেন। তো কীভাবে অ্যাড করবেন, উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো প্লাস আইকনের উপর ট্যাপ করবেন। প্লাস আইকনের উপর ট্যাপ করার পর আপনার সরাসরি আপনি ফাইলে চলে আসবে। তো এখান থেকে ফাইলে আসার পর আপনি এখানে কি করবেন, 3 ডট বারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করবেন।
আপনি কোন ফাইলে সেটা এক্সট্রাক্ট করেছিলেন আপনি সেই ফাইলটা এখানে সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে আবারও ছিল ভিটিউ, তারপর আর ফন্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে বাংলা ফন্ট রয়েছে, তো আমরা একটা বাংলা ফন্টের উপর ট্যাপ করে দিলে এখানে দেখতে পারবেন র্যান্ডম টেক্সট রয়েছে, তো আমরা এগুলো সিলেক্ট করবো না। এখান থেকে এই যে ইংলিশ যেটা রয়েছে ইউনিকোড, যেটার উপর ক্লিক করে দেবো, দেন এটা সিলেক্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। দেখেন আমরা যদি এটা এখন ক্লিক করে দিই, তার উপর যদি এখন ক্লিক করে দেখেন এটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেল। কি এটা কিন্তু KiNEmaster হলো, যেটা আগে করা যেত না। তো আমরা যেটা ইংলিশ ফন্ট অ্যাড করলাম ওইটা এখন কীভাবে করব, সেম পদ্ধতি আমরা এটাকে ডিলিট করব। তো ডিলিট করার পর আবার লেয়ারতে টেক্সট আসার পর এখান থেকে আপনি যে কোনো ইংলিশ কিছু একটা লিখে ফেলুন। সাপোজ আমি একটি কিওয়ার্ড নির্ধারণ করলাম অ্যান্ড দেন ওকের উপর ক্লিক করে দেবো, দেন এটা একটু ফুল ফ্রেম করব, আবারও ফন্ট অপশনে আসবো, দেন আবার প্লাস আইকনে ট্যাপ করে দেবো, আবারও আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা কি করব, একদম শেষে ভিটিউব আবারও সিলেক্ট করবো আর ফন্ট, অ্যান্ড যেটা আমাদের ইংলিশ ফন্টটা ছিল এক্সট্রাক্ট করেছিলাম ওইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটা ফাইল আসবে, এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের সেই ফন্টটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। আর একটা কথা, এক্সট্রাক্ট করার সময় আপনারা কিছু কিন্তু এখানে কাজ করতে যাবেন না। তো আমরা যদি এখন এটাকে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা হচ্ছে এক্সট্রাক্ট করেছিলাম একটু আগে ইংলিশ ফন্ট। তো আই থিঙ্ক এখন আপনার সম্পূর্ণ ক্লিয়ার যে কীভাবে এটা করতে হবে। সো আই থিঙ্ক এখন থেকে আপনি এরকম ধরনের ফন্ট ব্যবহার করতে পারবেন যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, এবং ব্যবহার করলে কিন্তু আরও নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাবেন, যেটা দেখতে আরও প্রফেশনাল লাগবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো কথা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। আর নেক্সটে কী নিয়ে ভিডিও চান কমেন্ট বক্সে চাইলে জানাতে পারেন। আর এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনার জন্য খোলা রয়েছে কমেন্ট বক্স, ওইখানে কমেন্ট করে আসতে পারে। সো কথা হচ্ছে নেক্সট এপিসোডে। গুড বাই।